হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে ট্যুরের ভিডিও তো থাকছেই, তার সাথে একটা শর্ট ট্রিপ ভিডিও এটা বলতে পারো। চলে এসেছি কলকাতার পরেশনাথ জৈন টেম্পেলে। বহু পুরনো আর টপ 10টা পর্যটন স্থলের মধ্যে একটা কলকাতার। তো সেখানেই এসেছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর সব ডিটেলস নিয়ে তোমাদেরকে আলোচনা করছি। তো চলো ঘুরে দেখি, আর টাইমিং সবটাই ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। কলকাতা পরেশনাথ জৈন টেম্পল। আগে বলি প্রথমেই যে এখানে আসবে কিভাবে। শোভাবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে অটোতে বঙ্গীয় সাহিত্য পরিষদ বা গৌরীবাড়ি 1.6 কিমি। যদি তোমরা হেঁটে আসো তাহলে 23 মিনিট হাঁটতে লাগবে। ওপেনিং টাইমিং অল ডেজ সকাল 6:30 থেকে সকাল 11:30 এবং দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা। মন্দির প্রবেশের দুই ধারে জৈন ধর্মের কথাকানি দিয়ে চিত্রের মাধ্যমে চিত্রগুলো তুলে ধরা রয়েছে সেই জৈন ধর্ম। আর মন্দির চত্বরে 4টে মন্দির বিরাজমান আছে। সব থেকে বড় যে মন্দির সেটা হলো প্রভু শীতলনাথজির মন্দির। মন্দিরে প্রবেশ করলেই ডান দিকে আছে একটা জলাশয়। জলাশয় এই মন্দিরের একটা বৈশিষ্ট্য। প্রত্যেক মন্দিরেই আছে ছোট্ট ছোট্ট জলাশয়। আর তার ঠিক বাঁদিকে রয়েছে জৈন টেম্পল। এই জলাশয়ের মধ্যে কিন্তু প্রচুর মাছও রয়েছে। এখন যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা রায় বদ্রীদাস বাহাদুর 1867 সালে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের স্থায়িত্ব শৈলী নির্মাণ করেছিলেন শ্রী কল্যাণ সুরি স্বরাজ মহারাজ। এই পরেশনাথ জৈন মন্দিরটি মোট 4টি মন্দিরের সমন্বয়ে গঠিত। প্রধান মন্দিরটি শ্রী শীতলনাথজির দশম তীর্থঙ্কর নাম অনুসারে গঠিত। বাকি 3টি মন্দির হলো চন্দ্রপ্রভুজির মন্দির, মহাবীর স্বামী এবং দাদোয়ারি মন্দির এবং কুশলজি মহারাজের মন্দির। আগেই বলেছি এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেক মন্দিরে ছোট্ট করে একটা জলাশয় আছে। এই মন্দিরের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম কিছু হয়নি। প্রত্যেক মন্দিরেই আছে সুসজ্জিত এবং পরিসজ্জিত বাগান। বাগান দেখলেই বোঝা যায় এখানে নিয়মিত করে রক্ষণাবেক্ষণ হয়। এই মন্দিরের দুপাশে আছে সিংহ বিরাজমান। এখন যে মন্দিরটা দেখছেন, শীতলনাথজির মন্দির থেকে বেরিয়ে বাদিক বরাবর হেঁটে এলে চোখে পড়বে শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজি কা টেম্পল। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই মনে হবে আমরা হয়তো রাজস্থানে চলে এসেছি বা রাজস্থানের কোনো মার্বেল প্যালেসে প্রবেশ করেছি। এখানে একটা কার্পেট পাতা থাকে, যে কার্পেট পায়ে যাতে গরম না লাগে তার জন্য। পরেশনাথের মেন মন্দিরের সামনে রয়েছে সুন্দর একটা ফোয়ারা। মন্দিরের মেন দ্বারের দুপাশে সুন্দর হস্তির স্ট্যাচু আছে, তার উপর 2 মহারথী বসে আছে। মন্দিরটি সম্পূর্ণ কাঁচ ও মার্বেল পাথরের সমন্বয়ে তৈরি। মন্দিরের ভেতরের 4 দেওয়ালে মোজাইক। মন্দিরের গর্ভগৃহের অধিকাংশ অংশে জৈন ধর্মের তীর্থঙ্করদের মূর্তি বিদ্যমান। মন্দির প্রাঙ্গণের মাঝে ভাস্কর্য ও ফোয়ারার পরিপূর্ণ। এই স্থাপত্য ও ভিন্ন সম্প্রদায়ের মিলন এক শিল্পকথার সাক্ষ্য হিসাবে বিবেচিত হয়। মেইন মন্দিরের ভেতরেই রয়েছে একটা ছোট্ট দোকান, যেখানে আপনারা জৈন ধর্মের বিভিন্ন দ্রব্যাদি আপনারা কিনতে পারবেন। বিকেলবেলা এখানে এসে অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন। কলকাতার টপ 10 টুরিস্ট স্পটের মধ্যে কিন্তু এই পরেশনাথ মন্দিরে একটা স্পট, যেখানে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। টাইমিং অনুযায়ী আসবেন, এখানে প্রচুর ভিডিওগ্রাফি, রিলস, ছবি, ফটোগ্রাফি সবই আপনারা করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নেই। মন্দিরের ভেতরে কোনো আপনারা ছবি তুলতে পারবেন না। ভেতরে মিন্স টেম্পলের ভেতরে যখন ঢুকবেন আপনারা, তখন কোনো ছবি তুলতে পারবেন না, কিন্তু টেম্পলের বাইরে আপনারা ছবি তুলতে পারবেন। আর এছাড়া কোনো রেস্ট্রিকশন নেই, আপনারা যখন খুশি আসবেন, এখানে ছবি তুলবেন, ভিডিও করবেন, সময় কাটাবেন, বসবেন, টাইম কাটাবেন, কেউ আপনাকে কিছু ডিস্টার্ব করবে না। আমরাও এক উইকেন্ড দেখে এই পরেশনাথ জৈন টেম্পলে চলে এসেছিলাম সময় কাটানোর জন্য। ঘুরেওছি, সময় কাটিয়েছি, প্রচুর ছবি এবং রিলস পোস্ট করেছি। সে সমস্ত কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট হবে। ইনস্টাগ্রাম আইডি স্বর্ণব ব্লগস, ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। এখন যে টেম্পলটা দেখছেন, শীতলনাথজির মন্দিরের বাইরে 4টে মন্দির, আর একটা মন্দির চন্দ্রপ্রভুজির মন্দির। এই মন্দিরেও কিন্তু সিংহ আছে। এই মন্দিরের উপরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভিডিওগ্রাফি করতে পারিনি, বাইরে থেকেই ভিডিও করেছি। আর এই মন্দিরে ঢুকলে কিন্তু মনে হবে কোনো একটা বাগান বাড়িতে চলে এসেছি। 4টে মন্দিরই আপনাদেরকে ঘোরালাম, কেমন লাগলো জানাবেন। আমিও বিকেলবেলা এসেছিলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে, স্বর্ণব ব্লগস। ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবি আমি এখানে এসে তুললাম সেই সমস্ত ছবি কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট হবে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। স্টে টিউন, দেখতে থাকো স্বর্ণব ব্লগস।